ঈদ আনন্দ, কিন্তু খেয়াল রাখতে হবে যে ঈদটা কাদের জন্য, খুশিটা কাদের জন্য। আল্লাহ নবী বলেন ওই বান্দাটা হতভাগা, ওই মানুষটা হতভাগা, বদনসিব তার যে রমজান মাস পেয়েছে তথাপিও নিজের গুনাহকে মাফ করে নিতে পারলো না। সেই মানুষটি হলো বদনসিব, তারই দুর্ভাগ্য যে রমজান মাস পেয়েছে অথচ নিজের গুনাহকে মাফ করে নিতে পারলো না। তাই রমজান মাস পার করেই যে ঈদ, আমরা ঈদের আনন্দ উপভোগ করি, কিন্তু মনে রাখবেন ঈদের আনন্দ সবার জন্য নয়। ঈদের আনন্দ তো তার যে সারা মাস রোজা রেখে নিজের গুনাহকে মাফ করতে পেরেছে। ঈদের আনন্দ তো তার যে রমজান মাসে আল্লাহ যে পদ্ধতি, যে সিস্টেম আমাদের দিয়েছে ওই মাফিক চলেছে, তার জন্যই তো রমজান মাসের রোজার পরে ঈদ, তার আগে আমাদের ঈদ নয়। কেন? ওমরে ফারুক হুজুরের জিন্দেগির দিকে তাকিয়ে দেখে, আজকে ঈদ আসছে, আমরা কেনাকাটা করতে ব্যস্ত। ঈদ আসছে, আমরা কিভাবে ঈদের দিন খাবার খাবো, কি রান্না করবো এই নিয়ে ব্যস্ত। ঈদ আসছে, কোথায় আমরা বেড়াতে যাব এই নিয়ে ব্যস্ত। কিন্তু ওমরে ফারুক হুজুরের জিন্দেগির দিকে তাকিয়ে দেখে রমজান মাসের রোজার ঈদের দিনে কাঁদছে, ঘরের দরওয়াজা বন্ধ করে দিয়ে হুজুর কাঁদছে। কেন? একটাই কারণ, হুজুর আমার চিন্তা করছে যে আমি প্রত্যাখ্যাত বান্দাদের দলভুক্ত নাকি নেককারদের দলভুক্ত। হুজুর আমার এটা বুঝতে পারছে না। ওমরে ফারুক এটা বুঝতে পারছে না যে আমি নেককারদের দলভুক্ত নাকি বদকারদের দলভুক্ত, এটা বুঝতে পারছে না। এই জন্যে খুশির দিনে, ঈদের দিনে, আনন্দের দিনে বাইরে মানুষ আনন্দ উপভোগ করছে। আহা, উমরে ফারুককে প্রশ্ন করা হচ্ছে, উমর আজকে এই খুশির দিনে সবাই বাইরে আনন্দ করছে আর আপনি কেন ঘরের দরওয়াজা বন্ধ করে কাঁদছেন? উমরে ফারুক জবাব দিচ্ছে, শোনো আজকে কোন দিন, এটা যদি বাইরের মানুষ যারা ঈদ উদযাপন করছে, ঈদের আনন্দ উপভোগ করছে, তারা যদি জানতো এটা কোন দিন, তাহলে তারাও বাইরে আনন্দ করতো না, আমার মতো কান্না করতো। কেন? আমি উমরে ফারুক এটাই চিন্তা করছি, আমি রমজান মাস পেয়েছি, নিজের গুনাহকে মাফ করতে পেরেছি কিনা বুঝতে পারছি না, এই জন্যই কাঁদছি। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, বারা তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, তাহলে ঈদ আমরা পালন করব, সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে ঈদের খুশিটা কাদের জন্যে, ঈদটা কারা পালন করবে। এই যুবকেরা সবাই আমরা ঈদ আসলে নতুন জামা কাপড় কিনি, সবাই ঈদ আসলে ঈদের আনন্দ উপভোগ করি। মনে রেখে দেবেন তাদের জন্য ঈদ নয় যারা রমজান মাস রোজা রাখেন, তাদের জন্য ঈদ নয় যারা রমজান মাস পেয়ে আল্লাহর বিধানগুলোকে মেনে নেয়নি, যারা রমজান মাসকে পেয়ে আল্লাহর হুকুম অনুযায়ী চলেন। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী নিজে জানিয়েছে আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী আসবে না। নবী আমার সেটাও জানিয়েছে, এ সাহাবারা শুনে রেখে নাও, আমার পরে যদি কেউ নবী হতো অন্য কেউ নয়, আল্লাহ ওমরে ফারুককে নবী করতো। এই যুবকেরা তাহলে নিজে নিজে চিন্তা করো, যিনি নবী হবার যোগ্যতা রাখে, আল্লাহ নবী জিনাকে নবী হবার পারমিশন দিয়েছে, আল্লাহ নবী জিনাকে নবী আবার লকাব দিয়েছে, নবী আমার নিজে জানিয়েছে আমার পরে যদি কেউ নবী হতো অন্য কেউ নয় উমরে ফারুক হতো। ওই উমরে ফারুক তো আমার তোমার থেকে অনেক মাকাম ওরা মানুষ ছিল, যিনি দুনিয়ার জমি থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গেছে। সেই উমরে ফারুক ঘরের দরওয়াজা বন্ধ করে খুশির দিনেতে কাঁদতে গেছে। আজকে আমার তোমার ঈদ কোথায়? আজকে আমার তোমার খুশি কোথায়? আমি তুমি সারাটা জীবন আল্লাহ নাফরমানি করে করে কাটিয়ে দিলাম, আমি তুমি সারাটা জীবন আল্লাহ হুকুম করেছে নামাজ পড়ার, আল্লাহ পাক কুরআনে একবার বলেন ৮২ বার নামাজের তাগিদ দিয়েছে বান্দা।